ইতোমধ্যে আমাদের সঙ্গে এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমওইউ আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং 2 জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। এর পাশাপাশি অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে আমরা বিশেষ কোনো আপডেট নেই, কিন্তু আপনাদের জন্য এই হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে আমরা ইতোমধ্যেই 2 জনকে আমরা কেবিনে শিফট করতে পেরেছি, যেটাকে আমরা একটা উন্নতি বলে মনে করি। এছাড়াও আমাদের এইচডিইউতে থাকা এই মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে অন্তত 10 জনকে ওনারা শঙ্কামুক্ত বলে বলেছেন। অতএব আমরা যেটুকু বুঝতে পারি আমাদের এখানে যারা চিকিৎসাধীন আছে তাদের মধ্যে 2 জন মোটা দাগে কেবিনে শিফট করার মতো এবং মাল্টিডিসিপ্লিনারি ইভ্যালুয়েশনে 10 জনকে শঙ্কামুক্ত বলে আমরা মনে করি। বাকি 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনও শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। সো এই হচ্ছে মোটা দাগে আমাদের অবস্থা। আমরা আশা করি যে আমাদের এখান থেকে দেশের সর্বোচ্চ সকল বিশেষজ্ঞদেরকে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে এবং বিশেষ করে শিশু বিশেষজ্ঞের সকল ব্রাঞ্চ এখন এই টিমের সঙ্গে যুক্ত, যেহেতু প্রধানত রোগীরা শিশু। এইখানে আপনারা এই কালকে আমরা একটু আগে যে তথ্য দিয়েছিলাম সেখানে যে 2 জন শিক্ষকের কথা একজনও বলা হয়েছিল, সেটা 2 জন শিক্ষক হবে আসলে। আরেকজন শিক্ষক আমরা পেশা নির্বাচন তখন জানা ছিল না, আমরা উল্লেখ করতে পারিনি। ওই হাসপাতালে ওই স্কুলের 2 জন শিক্ষক আসলে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। এই হচ্ছে আমাদের দিক থেকে আপডেট এবং সংশোধন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কোনো রকম এক কথায় বলতে পারি আমরা এখানে প্রায় 70 থেকে 80 ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন, যেগুলো সম্পূর্ণ ইনভেন্টরি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী 72 ঘন্টার জন্যে আমাদের প্রস্তুতি আছে। এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোনো ডিভাইস এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, সো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। এছাড়াও আপনারা এই সংখ্যায় বারবার পিড়াপিড়ি করতে সংখ্যাতে একটু পার্থক্য হচ্ছে, তারপর আমরা বলেছি ইতিমধ্যেই যে আবারও বলতে হবে, আমরা এই কথাটা বলেছি, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছে 69 জন, 69 জন ভর্তি আছে সব হাসপাতাল মিলে। তার মধ্যে একটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমরা এই কথাগুলো বারবার বলছি যে ঢাকা মেডিকেল কলেজে 3 জন ছিলেন যারা এই হাসপাতালে এসেছেন। সিএমএইচ থেকে 3 জন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন, অথবা ওইটাকে এখন দেখা যাবে সিএমএইচে, ওখানে 28 কিছুক্ষণ পরে ওটা কয়েক ঘন্টা পরে চেঞ্জ হবে। অতএব এই সংখ্যাটা একেবারে স্ট্যাটিক না, আবার একজন পেশেন্ট বাসায় চলে গেছে। তো আমরা বলবো যে 69 এখন আছে, এটা 1 ঘন্টা পরে বা 15 মিনিট পরও 68 হতে পারে বা 70। তো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পিড়াপিড়ি করার কিছু নেই, কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। এর যে আমরা মৃত্যুবরণ সম্পর্কে যে সংখ্যাটা বলেছি সেখানে যে 2টো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচে আমাদের 15, আইএসপি এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। সো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা 29, এবং সেক্ষেত্রে 15 জন সিএমএইচে, 10 জন এইখানে, আমরা যেটা এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে, এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মতে এখন পর্যন্ত 6। সো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা। আপনারা যেই সংখ্যা বলছেন আরেকটা 165 জন আহত, একটু খেয়াল করা দরকার। এইখানে উত্তর আধুনিকে যে 60 জনের চিকিৎসা দেওয়া হয়েছে, অথবা লুবানাতে বলা হচ্ছে 13 জনের, এই সব রোগী এটা ডুপ্লিকেশন। আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহূর্তে 2 জন 3 জন রোগীও নেই। অতএব বাকি এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা ওখানে দেখা গেছে, সেজন্য এই সংখ্যাটা বেশি। অতএব ওখানে যে 60 এবং 13 যে 73 জন রোগীর সংখ্যা দেখা যাচ্ছে, ওইটা মূলত ডুপ্লিকেশন প্রধানত। ওখানে হয়তো 5-7 জন রোগী হয়তো ওখানে আছে। সো অতএব এই সংখ্যার বিভ্রান্তিটা, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটায় কিছু ওঠানামা করছে। আশা করি আপনারা আমাদের দিক থেকে যে আন্তরিক চেষ্টা এবং বাচ্চাদের জন্য দোয়া, এই দুটোই আমরা বলবো।